সেনাপতি, আমি তোমাকে যে আদেশ করিয়াছিলাম তাহাই কি হইল? তুমি তো আমাদের কিছুই জানাইলে না। নবাব, ব্রিটিশরা আপনার সাথে ছোট একটা সাক্ষাৎ করতে যাচ্ছে। কখন সাক্ষাৎ করিবে কিছু বলিয়াছি কি সে তোমারে? আজ বিকাল 5 ব্রিটিশরা আপনার প্রাঙ্গণে আসবে। শীঘ্রই তুমি সেই সাক্ষাৎকারে তাদেরকে আসিতে বলিবে। আমি নবাব কিন্তু বেশিক্ষণ ধৈর্য ধারণ করিতে পারিব না। জি নবাব। যাও। নবাব, আপনার অনুরোধে ক্যাপ্টেন নিগা ভিতরে প্রবেশ করিবে। জলদি তাহাকে ভিতরে প্রবেশ করিতে বলো। জি নবাব। আমার সালাম গ্রহণ করিলেন। দুঃখিত ক্যাপ্টেন নিগা, আমি তোমার সালাম গ্রহণ করিতে পারছি না। রাজ্যের যত প্রজারা আছে তাদের থেকে তোমাদের নামে আমি এই পর্যন্ত যদি একটি কোনো ভালো বার্তা পেতাম, তাহলে আমি মনটাকে বুঝাতে পারতাম যে তোমরা আমার রাজ্যের মধ্যে কোম্পানি ব্যবসা প্রতিষ্ঠা করো। তোমরা কি শুরু করে দিয়েছো আমার রাজ্যের মধ্যে? তোমাদের আমি কোম্পানি প্রতিষ্ঠা করার জন্য অনুমতি দিয়েছি, কিন্তু তোমরা আমার রাজ্যের প্রজাদের উপর এভাবে অত্যাচার কিভাবে করেছো? তোমাদের কি মৃত্যুর সব জেগেছে? কেন নবাব, আপনার প্রজাদেরকে তো আমি কিছুই করিনি। কোন প্রজা আপনার কাছে নালিশ করে আছে? যদি তুমি আমার কোন প্রজাদের কিছু করেই না থাকো, তাহলে কি আমি ভুল শুনছি? এত বড় স্পর্ধা কিভাবে হয় তোমার আমার সাথে এভাবে কথা বলার? নবাব, আপনি আমার সাথে এরকম আচরণ করিতে পারেন না। আমার কোম্পানির জন্য আপনাকে আমি অনেক স্বর্ণ মুদ্রা দিয়েছি। তুমি আমাকে স্বর্ণ মুদ্রা দিয়ে থাকলেও ইহা তোমার দায়িত্ব বিধায় তুমি আমাকে স্বর্ণ মুদ্রা দিয়েছো। এই দেশে যদি তুমি কোম্পানির প্রতিষ্ঠা রাখিতেই চাও, তাহলে তোমাকে স্বর্ণ মুদ্রা দিতেই হবে। তার মানে এই নয় যে তুমি আমার প্রজাদের উপর অত্যাচার করিবে। আমি তোমাকে বলে দিচ্ছি, এরপর থেকে যদি আমার প্রজাদের গায়ে একটা আঁচড় কিংবা আমি তোমার নামে কোনো নালিশ শুনি, আমি নবাব কিন্তু তোমাকে ছাড়বো না। এরপর থেকে কি আমি তোমার নামে কোনো মন্তব্য কিংবা তোমার নামে কোনো বাজে কথা শুনবো? না নবাব। মনে থাকে যেন। তুমি আসতে পারো এখন।